উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছিল, কিন্তু তাদের কথার বিপরীতে আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহ মিন শাইই। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। আমরা বলেছিলাম না, তোমরা জাহান্নাম সম্পর্কে যতই কিছু বলো, আমার মালিক এই ব্যাপারে কিছুই বলে নাই। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ধার রক্ষীদের প্রশ্নের জবাবে তারা এই কথাটা বলবে, হ্যাঁ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা সতর্ক হই নাই। আমরা সতর্ক হই নাই, শুধু একটু বললেই হতো। আরো বাড়িয়ে বলছেন ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম এই ব্যাপারে আল্লাহ কিছুই বলে নাই। তোমরা যত কথা বলতেছো সমস্ত কথা তোমাদের মন গড়া বলতেছো। তাহলে আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? জান্নাতে যাব, আল্লাহ কবুল করে বলি আমিন। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে শয়তানের পথ থেকে আমাদেরকে ফিরতে হবে। শয়তান যে আল্লাহ তাআলার সাথে 5টা চ্যালেঞ্জ করেছিল, শয়তান যে আল্লাহর সাথে 5টা চ্যালেঞ্জ করেছিল, এই 5টা রাস্তার মাঝে আমি আছি কিনা, আপনি আছেন কিনা, এই বুঝতে একটু নিজের মাঝে নিয়ে যান। সর্বপ্রথম শয়তান যে চ্যালেঞ্জটা আল্লাহর সাথে করেছিল, সে বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহকে বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আয় আল্লাহ তাআলা এই বনি আদমের কারণে আমি আমার জান্নাত হারালাম, এই বনি আদমের কারণে আমি আমার ক্ষমতা হারালাম, এই বনি আদমের কারণে আমি আমার ইজ্জত হারালাম, এই বনি আদমের কারণে আমি আমার সম্মান হারালাম। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আয় আল্লাহ তাআলা এই বনি আদম যখন আপনার রাস্তায় চলতে থাকবে, আপনার রাস্তায় উঠতে থাকবে, আমি শয়তান তখন উট পেতে বসে তাদেরকে আপনার রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাব। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন, লাআকউদান্না, উট পেতে বসে থাকা। শয়তান আমাদের রাস্তার মধ্যে উট পেতে বসে থাকে। আমরা যখন নামাজের দিকে যাই, শয়তান চেষ্টা করে আমাদেরকে অন্য রাস্তায় নিয়ে যেতে। এ তাফসীরে এসেছে আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আবার তারা অন্যদিকে চলে যায়, হঠাৎ তারা উধাও হয়ে যায়। লাআকউদান্না লাহুম, এটার জ্বলন্ত প্রমাণ। এজন্য আল্লাহ তাআলা বলছেন শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছিল লাআকউদান্না লাহুম, আয় আল্লাহ তাআলা আপনার কিছু বান্দা আপনার রাস্তায় চলতে চাইবে, আমি তাদেরকে বাঘের মতো ঝাপটা দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিব। কিছু মানুষ আল্লাহর রাস্তায় চলতে চাইবে, কিন্তু শয়তান বলছে না, আল্লাহ যতই তারা চলতে চাইবে আমি চেষ্টা করব যে এই বনি আদমের কারণে আমার সারা জীবনের সমস্ত ইবাদত শেষ, মান সম্মান শেষ, কিন্তু এই বনি আদমকে ছাড়া আমি আপনার জাহান্নামে যাব না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ তাআলা এখানে দল হয়েছে 2টা, একটা হচ্ছে আপনার দল আর একটা হচ্ছে শয়তানের দল, আপনি আমাকে বলে দেন কোন দলের লোক বেশি? আল্লাহ তাআলা আমার কথা জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। 9 নং পারা 13 নং পৃষ্ঠার একদম প্রথম লাইন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার মাঝে তোমরা যত মানুষ দেখতে পাও, সমস্ত মানুষদের মধ্য থেকে অধিকাংশ মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এটা বোঝার জন্য আমাদের সমাজের দিকে তাকান, এটা বোঝার জন্য আমি কোরআন ঘাঁটতে হবে না, এটা বোঝার জন্য আমি সংসদে গিয়ে পুরা দেশের ফাইল খোলা লাগবে না। আপনি যেই সমাজে আছেন, আপনি যে গ্রামে আছেন, আপনি একটু আপনার চোখ দিয়ে বুলিয়ে দেখেন তো আপনার সমাজে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? নামাজির সংখ্যা বেশি? কিসের সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। আপনি আপনার সমাজের মাঝে আপনার চোখটা একটু ঘুরিয়ে দেখেন তো ভালো মানুষের সংখ্যা বেশি নাকি খারাপ মানুষের সংখ্যা বেশি? খারাপ মানুষের। আপনারাই বলছেন, আমি বলি না।
এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার মাঝে যত মানুষ দেখতে পাও, যত জিন দেখতে পাও, সমস্ত জিন এবং মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে বানিয়ে দেন নাই, আমরা নিজেরা হয়েছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানান নাই, আমরা নিজেরা জাহান্নামী হয়েছি। আপনার সামনে যদি 1 লক্ষ টাকা রাখেন আর পাশে যদি একটা অগ্নিকুণ্ড রাখেন, আপনি কোনটা নেবেন? আগুন নেবেন না টাকা নেবেন? কোনটা নেবেন? টাকাই তো নেবেন। তাহলে ভালো মন্দ বুঝার মতো যে যোগ্যতা দরকার, যে ক্ষমতা দরকার, এটা আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আমাকেও দিয়েছেন। এই ভালো মন্দ বুঝার ক্ষেত্রে আমরা দুনিয়ারটা বুঝি, আল্লাহরটা কম বুঝি। ভালো মন্দ বুঝার ক্ষেত্রে আমরা দুনিয়ারটা বেশি বুঝি, আল্লাহরটা কম বুঝি। যাকাত দেওয়া হচ্ছে আল্লাহর হক, যাকাত দেওয়া হচ্ছে আল্লাহর ওয়াদার, আর সুদ খাওয়া হচ্ছে আল্লাহর নিষেধ। এখন আপনি দেখছেন না, যাকাত দিলে আমার সম্পদ কমে যাচ্ছে আর সুদ খেলে আমার সম্পদ বাড়ছে। তাহলে এখানেই তো ধরা, এখানেই ধরা। যাকাত দেওয়া আল্লাহর ওয়াদার আর সুদ না খাওয়াটাও আল্লাহর ওয়াদার। যাকাত দিলে আল্লাহ খুশি হয় আর সুদ খাইলে শয়তান খুশি হয়। আমরা এখন কার খুশি খুঁজছি? আমরা এখন কার খুশি খুঁজতেছি? শয়তানের খুশি না আল্লাহর খুশি? কার খুশি? শয়তানের খুশি। আমি তো মনে করি আমাদের আজাদপুর গ্রামে যত মানুষের উপর যাকাত ফরজ হয়েছে, প্রত্যেকটা মানুষ যদি হিসেব করে যাকাত দিত, খোদার কসম করে বলি 5 বছর পরে আমার গ্রামে আর গরিব পাওয়া যাবে না। মাত্র 5 বছর লাগবে। অথচ সেই যাকাতকে আমরা জরিমানা বানিয়ে নিয়েছি আর সুদকে আমরা আসল করে নিয়েছি। শয়তান তো আল্লাহর সাথে এমনি এমনি চ্যালেঞ্জ করে নাই। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, লা কুউদান্না লাহুম, ও আল্লাহ আপনি যে যাকাতকে ফরজ করেছেন, ওই যাকাতটাকে আমি আপনার বান্দাদের প্রতি জুলুম বানিয়ে দিব। তারা মনে করবে এটা আল্লাহ আমাদের প্রতি জুলুম করতেছেন, আর সুদ যেটা আপনি হারাম করছেন এটা আমি তাদের জন্য সহজ করে দিব। এজন্য শয়তান আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করেছিলেন, আপনার বান্দারা যদি আপনার রাস্তা চলতেও চায় আমি চলতে দিব না। লা কুউদান্না লাহুম, আমি বাঘের মতো উঠ পেতে বসে থাকবো। আপনার বান্দারা যখন আপনার রাস্তায় চলতে চাইবে, তখন বাঘ যেরকম হরিণের উপর থাবা দিয়ে মুহূর্তের মধ্যে হরিণকে উধাও করে নিয়ে যায়, আপনার বান্দারা যখন আপনার রাস্তায় চলতে চাইবে, আমি শয়তান সেইভাবে থাবা দিয়ে আমার রাস্তায় নিয়ে যাব। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহ আমি চলতে দিব না, আমি চলতে দিব না। এই জন্য আপনি এখন সমাজে দেখেন, শুধু আমাদের গ্রাম না, যত এলাকা আছে, শয়তান তো তার চ্যালেঞ্জ অনুযায়ী কাজ করেছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, শয়তান সেটা ধারণা করে বলেছিল, আল্লাহ তাআলা আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আপনি আমার কথা শুনে রাখুন, আমি একা একা আপনার জাহান্নামে যাব না, আপনার বান্দাদের থেকে অধিকাংশ বান্দা বান্দীদেরকে নিয়ে তারপরেই আমি আপনার জাহান্নামে যাব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন, শয়তান এটা ধারণা করে বলেছিল, হতে পারে কিন্তু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার মাঝে আমরা বর্তমান সমাজের অধিকাংশ মানুষই ফেল, অধিকাংশ মানুষই ফেল। তাহলে এখান থেকে দেখুন, শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ আমি কম সংখ্যক নিব না, আমি আপনার বান্দাদের বেশি সংখ্যক নিব। শয়তান সাকসেস, এই জায়গায় শয়তান সাকসেস, আমরা পরাজিত। শয়তানের ফাঁদের কাছে আমাদের এই ক্ষুদ্র ঈমান বিক্রি হয়ে যায়, ক্ষুদ্র ঈমান শেষ হয়ে যায়। এজন্য আমি আমার বাসায় বলি, কোন মুসলমান যদি এই ইসলাম শব্দের অর্থটা সঠিকভাবে বোঝে তাহলে যথেষ্ট। দেখুন তো, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা।
দেখেন তো আমি আপনি আত্মসমর্পণ করেছি কিনা। আমি আমার ভাষায় বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমা। আমি আমার ভাষায় বলি এটা কালিমা না, এটা হচ্ছে ইসলামের হ্যান্ডকাফ। প্রশাসনের বাইরে যখন কোনো আসামি ধরে তার দুই হাতের মধ্যে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। হ্যান্ডকাফ পরিয়ে দেওয়ার পরে সে চাইলেও কোনো কাজ করতে পারে না প্রশাসনের অনুমতি ছাড়া। আমরা যখন ইসলামের প্রতি আমাদের নামটা দিয়েছি, আল্লাহর দরবারে আমাদের দুইটি হাত কালিমার হ্যান্ডকাফ দিয়ে বাঁধা হয়ে গিয়েছে। আল্লাহর দরবারে আমাদের দুইটি চোখ কালিমার হ্যান্ডকাফ দিয়ে বাঁধা হয়ে গিয়েছে। আল্লাহর দরবারে আমাদের দুইটি কান আল্লাহর দরবারে কালিমার হ্যান্ডকাফ দিয়ে বাঁধা হয়ে গিয়েছে। আমরা যে মুখ দিয়ে কথা বলতেছি, এই মুখটা আল্লাহর দরবারে হ্যান্ডকাফ দিয়ে বাঁধা হয়ে গিয়েছে। তার মানে হলো বান্দা, এ তোমার এই দুই হাতে আমার কালিমা দিয়ে বাঁধা। আমি যে জায়গায় বলেছি ওই জায়গায় ব্যবহার করবা, অন্য জায়গায় ব্যবহার করতে পারবা না। দেখেন তো এই মুসলমানের সাথে আমাদের মিল আছে কিনা। মুসলমান যখন কোনো অন্যায় কাজ করতে যাবে তার ব্রেইনে লাগা দিবে না আমি তো মুসলমান, আমার দুই হাতের ভিতরে কালিমার হ্যান্ডকাফ দিয়ে বাঁধা, আমি তো এই কাজটা করতে পারি না। এটা আমার আল্লাহ নিষেধ করেছে, আমি আমার আল্লাহর বান্দা, আমি আল্লাহর অনুসারী হব, শয়তানের অনুসারী না। ও মুসলমান, তুমি যখন এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ করতে যাবে, কারোর উপর জুলুম করতে যাবে, যদি মুসলমান হয়ে থাকো তোমার বিবেক আলাদা দিবে না, তুমি তো এই কাজ করতে পারো না, কারণ তোমার দুইটি হাত আল্লাহর কালিমা দিয়ে বাঁধা রয়েছে। এরাই মুসলমান। দ্বিতীয় হচ্ছে, তুমি যখন এই চোখ দিয়ে কোনো কিছু দেখবে, দেখার ক্ষেত্রে তোমার ভিতরে আসতে হবে না আমি মুসলমান, আমার আল্লাহ বলেছে এটা দেখো, শয়তানে বলেছে এটা দেখো। এখন আমার চোখের ভিতরে কালিমার হ্যান্ডকাফ দিয়ে আমার দুইটি চোখ আবদ্ধ করা আছে। আবদ্ধ মানে আমার আল্লাহর নির্দেশিত দিকে আমাকে তাকাতে হবে। যদি আমি আমার আল্লাহর নির্দেশিত দিকে তাকাই, তারপরে আমি মুসলমান। যদি আমি এখান থেকে ফিরে শয়তানের দলে চলে যাই, তাহলে আমি বলার কিছু নাই, আপনারাই বলেন কোন কাটার আছে। এইভাবে আপনার পুরোটা শরীর, আপনার পুরোটা জীবন একমাত্র ইসলাম শব্দটা নিয়ে বিচার করেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন মুসলমান তারাই যারা কথা বলার ক্ষেত্রে উত্তম কথা বলেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 24 নং পারার 19 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মাঝে তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যিনি কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকেন। দ্বিতীয় হচ্ছে সে ভালো কাজ করে। তৃতীয় হচ্ছে সে আল্লাহর দরবারে বলে, আয় আল্লাহ তাআলা, আমি আমার কথার মাধ্যমে মানুষকে কল্যাণের দিকে ডাকছি, কোরআনের দিকে ডাকছি। নিজে ভালো কাজ করছে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি নিজে স্বীকৃতি দিচ্ছি আমি মুসলমানদের কাতারে আছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আপনার দিকে ফিরাচ্ছি, আর আমি আমাকে বলছি আমি একনিষ্ঠ মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য জায়গায় আরো বলেছিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 পারা 9 পৃষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে, কুল ইন্না সালাতি, আয় আল্লাহ আমার নামাজ একমাত্র আপনার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি আপনার জন্য, ওয়া মাহইয়ায়া আমি যে দুনিয়ায় বেঁচে থাকবো সেটাও আপনার জন্য। এখন আমাকে বলেন, আমরা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহর জন্য নাকি শয়তানের জন্য? কেমনে আল্লাহর জন্য হইল? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি দুনিয়ায় বেঁচে থাকা সেটাও আপনার জন্য। এখান থেকে কি শিক্ষা বের হয়? ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষকে মেসেজ দিচ্ছেন, বান্দা ওয়া মাহইয়ায়া, বেঁচে থাকা আল্লাহর জন্য। তার মানে হচ্ছে যতদিন তুমি এই দুনিয়া থাকবে তুমি আল্লাহর পক্ষে থাকবে। যতদিন তুমি এই দুনিয়া থাকবে যত কাজ করবে সমস্ত কাজ করার ক্ষেত্রে আমার আল্লাহকে উপরে রাখবে। কোন একটা কাজ করার ক্ষেত্রে ভাবতে হবে
আমি যেই কাজ করছি এই কাজের মাধ্যমে আমি আমার আল্লাহ আমার প্রতি খুশি কিনা। কোন কাজ করার ক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি যে কাজ করছি এই কাজ করার ক্ষেত্রে আমার আল্লাহকে আমি উপরে রেখেছি নাকি নিচে রেখেছি। এখন যদি আমি এখানে যাই একটা কথা বলতেই হয়, বলেন তো বর্তমান আমাদের যে সমাজ, এই সমাজে বাংলার দাম বেশি নাকি আরবির দাম বেশি? কোনটার দাম বেশি? আলহামদুলিল্লাহ, এই কাকা বলে ফেলছি, বাংলার দাম বেশি। কিন্তু মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব ছিল কোনটা, আরবির না বাংলার? বাংলা টিচার রাখলে মাসে 3000 টাকা দিই, তারপরেও যদি সপ্তাহে মাত্র 3 দিন আসেন। আর কোরআন শরীফ যেই বাচ্চায় যেই হুজুরে পড়ায় সপ্তাহে 7 দিন আসতে হবে, ঘন্টাকে ঘন্টা পড়াতে হবে, মাস শেষে মাত্র 500 টাকা। মুসলমান তোমাদের মতে এর চাইতে নির্লজ্জের ব্যাপার আর কিছুই হতে পারে না। কোরআনের দাম থাকার কথা ছিল সর্বোচ্চ, আজকে সেই কোরআনকে নামাতে নামাতে কত নিচে নামাছি, এই মুসলমানের কি দরকার ছিল? এই জন্যই কাজী নজরুল বলেছিলেন, একদিন এই সারা বিশ্ব মুসলমান শাসন করেছিল, কিন্তু বর্তমানে মুসলমানরা শাসিত হচ্ছে। একদিন সারা বিশ্ব মুসলমান শাসন করেছিল, এক উমরের কথা শুনে থরথর করে সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো কাঁপত। আজকে মুসলমানরা বিড়ালের মতো আছে কেন? আল্লামা কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যেই দিন থেকে মুসলমানদের হাতে থাকার কথা ছিল কোরআন, মুসলমানদের হাতে থাকার কথা ছিল হাদিস, যেদিন মুসলমান তাদের হাত থেকে কোরআনকে ছুঁড়ে ফেলেছে, হাদিসকে ছুঁড়ে ফেলেছে, তাদের হাতের মধ্যে বিভিন্ন শয়তানি কার্যকলাপ দিয়েছে, সেই দিন থেকেই মুসলমানের অধঃপতন শুরু হয়েছে। সেই দিন থেকে মুসলমানের অধঃপতন শুরু হয়েছে। ও মুসলমান, তোমরা কোন জাতি? যে জাতির হুঙ্কার সারা বিশ্ব কাঁপত, আজকে সেই জাতি বিড়ালের মতো আছে। কেন আছে? একমাত্র একটাই কারণ, আমরা কোরআনকে ছুঁড়ে ফেলেছি। আজকে যেখানে মর্যাদা দেওয়া দরকার সেখানে দিচ্ছি না, যেখানে সম্মান দেওয়া দরকার সেখানে দিচ্ছি না। আজকে একজন মসজিদের ইমামের চাইতে একজন রিকশা ড্রাইভার টাকা বেশি কামায় না? কিন্তু সম্মান থাকার কথা ছিল কার? একজন বিসিএস ক্যাডারের যে সম্মান, ওই সম্মান থাকার কথা ছিল মসজিদে ইমামের। কারণ একজন মুসলমানের সবচাইতে সম্মানের জায়গা হচ্ছে মসজিদ। কিন্তু আজকে সেই মসজিদকে আমরা সম্মানের জায়গা রাখছি, বলে রাখছি, রাখি, যাতে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিভাবে? আল্লাহ কি আসমান থেকে আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়ে যাব? আমাদের ভাগ্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। যাকে সম্মান দেওয়ার কথা আমরা তাকে সম্মান দিচ্ছি না, আর যাকে যে সম্মান পাওয়ার কথা তাকে মাথায় তুলছি। এই জন্য আজকে আমাদের অধঃপতন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, লাকুদান্না লাহুম, আয় আল্লাহ তাআলা আপনার বান্দারা আপনার রাস্তায় চলতে চাইবে, কিন্তু আমি তাদেরকে চলতে দিব না, আমি তাদেরকে সেখান থেকে সরিয়ে দিব। দ্বিতীয় হচ্ছে বাইনা আইদিহিম, আমি তাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিব, সামনের দিক থেকে আক্রমণ করব। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা লিখেছে, আমাদের সামনে হচ্ছে হাসর, আমাদের সামনে হচ্ছে কবর। আমাদের হাসরের কথা আমাদেরকে বুলিয়ে দিবে, কবরের কথা আমাদেরকে বুলিয়ে দিবে। আচ্ছা, একটা মানুষের ভিতরে যদি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার কবরের কাছে যেতেন তিনি তত বেশি কান্না করতেন। তাকে প্রশ্ন করা হলো, রাসূল যখন জান্নাত জাহান্নামের কথা বলে আপনি অত কাঁদেন না, কিন্তু কবরের পাশে গেলে কেন আপনি এত কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, আমার রাসূল বলেছে এই কবরটা হচ্ছে মানুষের প্রথম স্টেশন। এই কবরের মাঝে যে পরিত্রাণ পেয়ে যাবে, বাকি হাসরের প্রত্যেকটা স্টেশন আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবে। আর এই কবরের মাঝে যে আটকা পড়ে যাবে, বাকি সমস্ত স্টেশন আল্লাহ তাআলা তাকে আটকিয়ে দিবেন। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টি? 3টি অথবা 4টি? এটা মুখস্থ হয়েছে না? আমাদের সবার মুখস্থ হয়েছে? মুখস্থ এখানে বলা যাবে? দুনিয়ার ময়দানে মুখস্থের জিনিসটা কাজে লাগে, কিন্তু কবরের মাঝে আপনার আমলে কথা বলবে, আপনার মুখে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুদু আন
তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে একজন ফেরেশতা তাদেরকে ঘোষণা দিবে ওয়ানুদু আন তিলকুমুল জান্নাহ, আজকে তোমরা যে জান্নাত পেয়েছো এই জান্নাত দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে না, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার ময়দানে তোমরা যে আমল করেছো, যে ভালো আমল করেছো, ওই ভালো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে এই জান্নাত দান করেছে। তাহলে জান্নাত ক্ষমতা বলে পাওয়া যাবে না, জান্নাত অর্থের বলে পাওয়া যাবে না, জান্নাত পাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কি? নেক আমল। সেটা হচ্ছে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ, উত্তম কাজ, মানুষের কল্যাণে কাজ করা, সত্য কথা বলা, অন্যায় থেকে বেঁচে থাকা, ন্যায় কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে ফিরে আসা। এখান থেকে আরেকটা কথা মনে আসলো, আমরা যে মুসলমান, নিজেকে মুসলমান আমরা দাবি করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, তোমরা ন্যায় কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, আজকে আমাদের সমাজে আপনি যদি কোনো অন্যায় কাজের বাধা হয়ে দাঁড়িয়ে যান, তাহলে সমাজের আমাদের কিছু ভাইরা আছে যারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি যদি কোনো অন্যায় কাজের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে এক পক্ষ আছে আপনাকে নিচে নামানোর ব্যবস্থা করবে। তাহলে মদ গাঁজা নিয়ে যদি ধরা হয়, যারা ধরেছে তাদের নামে কেন মামলা হলো? মদদি গাঁজাটি যদি জেলে যায়, তারা সকাল সকাল আবার চলে আসে, যারা ধরে তাদেরকে এসে বুই গাঙ্গুর দেখায়। ও মুসলমান, যারা আমাদেরকে বিপদে পালাচ্ছে তারাও তো মুসলমান। ন্যায় কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করে, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি দায়িত্ব। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি দায়িত্ব। যদি তুমি মুসলমান হও, তাহলে দেখো তো তোমার ভিতরে এই দুইটা জিনিস আছে কিনা। অন্যায় কাজ যদি তুমি সামনে দেখো, তাহলে তুমি সেটার বাধা দিতে পারো কিনা, আর সৎ কাজের আদেশ করতে পারো কিনা। একজন পুলিশ অফিসার, হাইওয়েতে আইন হয়েছে যে হাইওয়েতে সিগারেট খাওয়া যাবে না। উনি এক আসামি ধরলো যে ভাই, হাইওয়েতে সিগারেট খাওয়া যাবে না, 50 টাকা জরিমানা দাও। তো বললো, স্যার আমি আগে আপনার হাতটা দেখি। হাতটা দেখলো, আমি আপনার হাতটা একটু শুকতে পারি। শোকার পর বললে, আগে আমাকে 50 টাকা দেন, তারপরে আমি আপনাকে 50 টাকা দিচ্ছি। কেন? যে আপনার হাতের সিগারেটের গন্ধ, আপনি এখন সিগারেট খাইয়ে আইসা এখন আমার কাছে জরিমানা চাচ্ছেন। আমার সমাজ হয়েছে এমন। ও মুসলমান, মুসলমানিত্ব নিয়ে মরো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 নং পারা 2 নং পৃষ্ঠা থেকে বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা প্রথম শব্দটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। এখন আমরা তো সবাই ঈমান আনছি, আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনছি না? আচ্ছা দেখেন তো আমার সাথে আপনাদেরটা মিলে কিনা। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য 3টা জিনিস একসাথে হবে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। আমি মুখে স্বীকার করলাম আল্লাহ এক, অন্তরে সেটা পরিপূর্ণতার সাথে বিশ্বাস করলাম। আমরা সকলে মুখে স্বীকার করেছি, অন্তরেও বিশ্বাস করেছি, কিন্তু সেই জিনিসটাকে আমরা অনেকেই কাজে পরিণত করতে পারি নাই। সেই জিনিসটাকে আমরা অনেকেই কাজে পরিণত করতে পারি নাই। আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে স্বীকার করেছি যে আল্লাহ আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের বিধান দেন, আপনি আমাদেরকে রাস্তা দেখান, আপনি আমাদেরকে সমাজ নিতে শিখান, আপনি আমাদেরকে পরিবার নিতে শিখান, আপনি আমাদেরকে রাজনীতি শিখান, আপনি আমাদের আন্তর্জাতিক নিতে শিখান। তাহলে বলেন তো, এই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো আল্লাহর লাইনে চলছে নাকি শয়তানের লাইনে চলছে? শয়তানের লাইনে। তাহলে আমি মুখে স্বীকার করলাম
অন্তরে বিশ্বাস করলাম কিন্তু সেটাকে আমরা কাজে পরিণত করলাম না, তাহলে জিনিসটাকে পরিপূর্ণ হইল নাকি? হয় নাই। একটা বিল্ডিং দিতে কমপক্ষে 4টা পিলার লাগে, 4টার মধ্যে যদি আপনি 3টা দেন আর বাকি একটা না দেন, তাহলে ওই বিল্ডিংটা টিকবে নাকি? টিকবে না। ও মুসলমান, যতদিন পর্যন্ত তোমার ভিতরে 3টা জিনিস পরিপূর্ণতা লাভ না করবে, ততদিন পর্যন্ত তুমি নামাজের স্বাদ অনুভব করতে পারবা না। আজকে আমরা নামাজে দাঁড়াই মুসাও মারি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামাজটা কেমন ছিল দেখেন। ওনার পায়ের মধ্যে তার তীর বিঁধেছেন, পা থেকে তীরটা খুলতে পারছে না। রাসূল বলল, আলী নামাজে দাঁড়া। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা তখন খুলে ফেলবে। সাহাবাই কেন অপেক্ষা করতে লাগলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন নামাজে দাঁড়াবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবাই কেরাম খুব সহজে তীরটা খুলে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, সালাম ফিরে বললেন, কি তোমরা অপেক্ষা করছো আমার পায়ে থেকে তীর খুলতে পারবা না? সাহাবায়ে কেরাম বলল, তোমার তীর অনেক আগে খুলে ফেলেছি। অথচ আমরা ইমাম সাহেব যদি তাশাহুদ করতে একটু দেরি করে আমরা কাজ দিই, হুজুর আমার তো শেষ, আপনি যে এখনো শেষ করেন না। ও মুসলমান, এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা, এই হচ্ছে আমাদের ঈমানের অবস্থা। সামান্যটুকু অপেক্ষা আমরা সহ্য করতে পারি না, অথচ সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজটা কেমন ছিল? তাহলে বলেন তো, আলীর ঈমানের মতো আমাদের ঈমান এখনো পরিপূর্ণ হয়েছে নাকি? হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অন্যায়ের কাছে মাথা নত করতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ব্যক্তির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এক হচ্ছে আবু জাহেল, আর এক হচ্ছে ওমর। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তাআলা বর্তমান ইসলামের যে অবস্থা, হয়তো ওমর অথবা আবু জাহেল এই 2 জনের মধ্য থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। ঘটনা আমরা সকলেই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, মধ্যখান দিয়ে একটা ঘটনা ঘটেছিল। শেষে যখন রাসূলের দরবারে গেলেন, দরজা নক করলেন, ভিতরে কয়েকজন সাহাবী যাদের মাত্র তারা ঈমান এনেছে। নক করার পর বলল, কে? বলল, আমি ওমর। অন্যান্য সাহাবীরা ভয় পেয়ে গেল, ও রাসূল আজকে তো আমরা শেষ হয়ে যাব, কারণ ওমর এমন একজন ব্যক্তি জাত থেকে হিংস্র প্রাণী পর্যন্ত পলায়ন করতে পারে না। ও রাসূল আমরা হয়তো আজকে শেষ হয়ে যাব। ওমর যদি মসজিদে নববীতে ঢুকতে পারে, বাইতুল্লাহ ঢুকতে পারে, তাহলে ওমর আমাদেরকে শেষ করে দিবে। তখন রাসূল বললেন, না, আমি আল্লাহর কাছে 2 জনের জন্য দোয়া করেছিলাম, এক হচ্ছে ওমর আর এক হচ্ছে আবু জাহেল। আমার মনে হয় আল্লাহ তাআলা ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। দরজাটা খুলে দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে গেলেন, রান্না তরবারি বের করে রাসূলের সামনে দিয়ে দিলেন। বললেন, ওগো আল্লাহর নবী, যেই তরবারি আমি এনেছি ইসলামের মানুষদেরকে হত্যা করার জন্য, আপনি নবীকে হত্যা করার জন্য, ওগো আল্লাহর নবী, এই তরবারি আপনার সামনে রেখে দিলাম। আজকে থেকে এই তরবারি ইসলামের বেঈমানদের জন্যই ব্যবহার হবে। তেমনি ভাবে একদিন এক মুসলিম ও ইহুদির মাঝে জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হলো। রাসূলের কাছে বিচারের জন্য নিয়ে আসলেন। মুসলমান চিন্তা করলো, আমি তো মুসলমান, আল্লাহ রাসূল মুসলমান, তিনি আমার পক্ষে রায় দিবেন, ইহুদির বিপক্ষে রায় দিবেন। আমার রাসূল দুজনের কথা শুনলেন। দেখেন মুসলমান কাকে বলে। আমার রাসূল দুজনের কথা শুনলেন। কথা শোনার পর দেখলেন ইহুদির কোনো দোষ নাই, মুসলমানের দোষ। রাসূল বলল, মুসলমান তুমি আমার প্রতি ঈমান আনতে পারো, কিন্তু আমি তো রহমাতাল লিল আলামিন, পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের জন্য আমি রহমত হয়ে এসেছি। আমি তো কারোর প্রতি জুলুম করতে পারি না, এটা তোমার দোষ। আল্লাহর ওই সাহাবী বিচার মানতে পারলেন না, বললেন, না আমি এই বিচার মানি না। গেল আবু বকরের কাছে। আবু বকর বলল, প্রথম বিচার কে করেছে? রাসূল, তাহলে এই বিচার আমার করা যাবে না। গেল ওমরের কাছে। প্রথম বিচার কে করেছে? রাসূল করেছেন। ওমর বললেন, আমার রাসূলের বিচারকে তোমার পছন্দ হয় নাই? বলল না। বলল, ঠিক আছে, তোমার মতো মুনাফিক
মার্কা মুসলমানের যদি বিচার করতে হয় তাহলে আমাকে একটু ঘরে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে গিয়ে তরবারি এনে এক কূপে তার তরবারি ফেলে দিয়ে তরবারি দিয়ে তার কল্লাটা ফেলে দিয়ে বলেছিলেন, যেই মুনাফিক মার্কা মুসলমান আমার রাসূলের বিচার মানতে পারে না, তার মতো মুনাফিক দুনিয়া থাকতে পারে না। তবে এখনো পর্যন্ত আমরা যারা আল্লাহর আইনকে মানতে পারি না, আমাদের অবস্থাটা কেমন বাবা? আমি আপনাদের সন্তান হয়ে বলছি বাবা, কারো প্রতি আমাদের হিংসা নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, কারো প্রতি আমাদের হিংসা নাই। যেহেতু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদের কোরআন শিখার জন্য তৌফিক দিয়েছে, এই জন্য আপনাদের কাছে মেসেজ দিচ্ছি বাবা, আল্লাহর এই জমিনে আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহর আইন দিয়ে আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে মুসলমানের প্রধান কাজ। আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। এই বিশ্বাস কি আমাদের মাঝে আছে? কত পার্সেন্ট আছে? 100% আছে। যদি 100% থাকে তাহলে আল্লাহর আইন অনুযায়ী আমাকে চলতে হবে, আল্লাহর আইন অনুযায়ী আমার পরিবার চালাতে হবে, আল্লাহর আইন অনুযায়ী আমার সমাজ চালাতে হবে, আল্লাহর আইন অনুযায়ী আমার দেশ চালাতে হবে। ও মুসলমান, সর্বশেষ কথা বলে যাই, আল্লাহ যদি ইন্ডিয়ার মুসলমানকে বলে তোমরা ইসলাম কেন কায়েম করো নাই, তারা বলতে পারবে ও আল্লাহ, ইন্ডিয়াতে মুসলমানের চাইতে হিন্দু বেশি ছিল, আমরা পারি নাই। ও মুসলমান, একই প্রশ্ন যদি বাংলার মুসলমানকে আল্লাহ করে, ও মুসলমান তোমরা আল্লাহকে কি জবাব দিবা? যে আল্লাহ হিন্দু সংখ্যা বেশি ছিল, আমরা কম ছিলাম, বলার সুযোগ আছে? বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি। তাহলে কত পার্সেন্ট মুসলমান? 90% প্লাস। ও মুসলমান, আল্লাহ যদি ইন্ডিয়াতে প্রশ্ন করে তারা পার পেতে পারে, কারণ তাদের মুসলিমের চাইতে অমুসলিমের সংখ্যা বেশি। কিন্তু আমার বাংলাদেশের মুসলমানকে যদি আল্লাহ প্রশ্নটা করে, 95% মুসলমান থাকার পরেও তোমার দেশের সংসদে আমার কোরআন দিয়ে কেন আইন পাস হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারবেন? যদি পারেন তাহলে ইনশাআল্লাহ সেই দিন আল্লাহর সাথে বলিয়েন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।